যে 30টা দিন রোজা থাকি যে ঈদ পড়বো সেরকম ঈদ করতে পারিনি আমরা। এখান থেকে ভাঙন লেগেছে, নদীতে বুঝে গেছে। আমরা ঈদ করতে যাবো সেই সময় চলে আসি আইসি আমরা সবাই মিলে, জনগণ মিলে সবাই বাঁধতেছি, আমরা বাঁধতে রাখতে পারিনি। অবস্থা আমরা এখন আছি, আমাদের খুব দুরবস্থা। আমরা ঘর দরজা সব চলে গেছে, আমরা রাস্তার উপরে এসে রয়েছি। আমাদের জিনিসপত্র মাল জিনিস সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা এখন দুদিনের মধ্যে এই বছরের মতো ঈদ আমার বয়সে আমি করিনি। ঈদ কেমন কাটাচ্ছি কেমন বলবো ভাই, এরকম দুর্ভোগ আমার জীবনে আমি চোখে দেখি নাই। যে দুরবস্থা গেছে, যে বাচ্চা কাচ্চা নিয়ে যে ঈদ করবো এরকম কোনো অবস্থা আমরা পাই নাই। মনে করো ঈদ পড়তে যাবো, সেই সময় যদি ভাঙনটা ভেঙে যায় তাহলে তো আরো কোনো আনন্দ থাকে না। বাচ্চা কাচ্চা নিয়ে যে এটা ঘোরাফেরা করবো, যে ঈদটা কাটাবো, তখন কোনো আমরা কাটাতে পারিনি। তার কারণ আমাদের এই যে ভাঙনটা ভেঙে গেছে, আমরা ঈদ শেষ করতে পারি নাই। তার ভিতরে আমরা এই যে ভাঙনটা বাঁধতেছি, বাঁধার পরেও আমরা রাখতে পারি নাই। রাখতে না পারলে মনে করেন জোয়ার যে সময় ঢুকছে সেই সময় মনে করেন বাড়ি ঘর সব ভাঙনে তোমার পানি উঠে এই গেছে। যাওয়ার পরে মনে করেন আর ছাগল গরু আছে, হাঁস কুড়ি আছে, সবকিছু গুছাইয়ে আবার রাত্রে এসে এখানে খুব চেষ্টা করেছি বাঁধার জন্য, বেঁধে রাখতে পারিনি। এখন আবার আসছি সকালে এসেও চেষ্টা করেছি, বাঁধতে পারিনি। এলাকা সব ভেজে গেছে, ঘের ভেঙে গরু ছাগল টাগল সব নদী তুলে গেছে। এখন এই যে বউ বাচ্চা নিয়ে যে বউ বাচ্চা নিয়ে এসে আমরা কোথায় যাবো? আমরা এইটাই তো যাবার জায়গা নেই আমাদের। পদ্মার পরে আমরা এখন সব পদ্মার পরে আছি। কষ্ট আমাদের। কালকে আমি খাটিছি এই জায়গায়, পুকুরের মতন খাটিছি। দেখতে গেলে এই এলাকার লোকজন এত খাটা খাটিছে, তা আমরা কেউ রাখতে পারিনি। কালকে যেটা দিন যায় ঈদের দিন আমরা ঈদ করতে পারিনি, ভাই চুরি করে গরু বাছুর সব বেশি গেছে। আমরা খুব গরু বাছুর সব দুরবস্থা। আর আমরা এখন বেশি নিয়ে ঘর বাড়ি কিচ্ছু নেই। ভাঙানুমি আর মেন ভাঙানুমি আমি গফুর গাছি, সেখানে আসি। গরু কটা আছে তাও আবদার পার, আর দুটো গরু আমার চলে গেছে, খুঁজে গেলাম না, ভাঙানো নিয়ে চলে গেছে। আর আমার এখন খাওয়া দাওয়া কোনো কিছু না, খুব দুর্ভাবে লাখ লাখ টাকা আমার ক্ষতি গেছে।